সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া, আহলে হাদিসের লেখা কিতাব, তাদের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের 454 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, যে আহলে হাদিস নাম ভারতবর্ষে ব্রিটিশ হুকুমত যখন ছিল, ইংরেজদের হুকুমত ছিল, আপনার ওয়াহাবি মৌলবীরা ইংরেজদের পা ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দাও। ইংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস। কে নাম দিয়েছিল বাবা? এই জোরে বলেন, কে নাম দিয়েছিল? ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস। এর জন্য নিজেকে ইংরেজদের দেওয়া আহলে হাদিস নাম রাখা হারাম আছে। নবী মুস্তাফার দেওয়া নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। এই সুন্নি জামাত নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া নাম। তো আমরা কোরআন পেয়েছি নবীর কাছ, হাদিস পেয়েছি নবী থেকে, নামাজ পেয়েছি নবী থেকে, হজ পেয়েছি নবী থেকে, যাকাত পেয়েছি নবী থেকে, না কি বলেন বাবা? এক আল্লাহর পরিচয় পেয়েছি নবীর কাছ থেকে। তো যেটা নাম নবী দিয়েছে সেই নামটা রাখবো, ইংরেজদের দেওয়া নাম কেন রাখবো? না কি বলেন? ইংরেজদের দেওয়া নাম কেন রাখবো? আবার তারা বলছে যে আমরা সহি হাদিস মাননেওয়ালা। আল্লাহর কসম খেয়ে পবিত্র মাহফিল থেকে বলছি, এই জমিনের মাটিতে নবী মুস্তাফার হাদিসের সবচাইতে বড় দুশ্মন যদি দেখতে চান, তার নাম হচ্ছে আহলে হাদিস। তার নাম আহলে হাদিস। নবী পাকের লাখো হাদিসকে, সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি বানিয়ে তারা নোংরা নোংরা কিতাব লিখে শিক্ষিত ব্যক্তিদের হাতে তুলে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করছে। নোংরা নোংরা কিতাব, জাল হাদিস আছে তো সহি বানিয়ে দিল। সহি হাদিস যদি আহলে সুন্নাতের পক্ষে থাকে সেটাকে জাল বানিয়ে দিল। এটা হচ্ছে তাদের চরিত্র। তো যারা হাদিসকে নিজের মতে খাটাবে তারা কি হাদিস মান্যকারী না হাদিসের দুশ্মন? যারা হাদিস মোতাবিক চলবে তারা হাদিস মান্যকারী, আর যারা হাদিসকে নিজের মতো চালাবে তারাই হচ্ছে হাদিসের দুশ্মন। ওয়াহাবি আহলে হাদিস হাদিসকে নিজের মতে চালাতে চায়, মানে নিজের পক্ষে যদি থাকে হাদিসটি জাল থাকে সহি বানিয়ে দিল, আর নিজের বিপক্ষে যদি থাকে তো হাদিস যদি নবীর সহি থাকে হাদিসটাকে জাল বানিয়ে দিল। এটা কোনোদিন সহি হাদিস মান্যকারীদের আলামত হতে পারে না। এটা হচ্ছে কুলাঙ্গারদের আলামত, এটা হচ্ছে নবীর দুশ্মনদের আলামত। কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান, আপনার কবরে হাসরে সব জায়গাতে নবী মুস্তাফা কাজে আসবে, ডুপ্লিকেট মৌলবি কাজে আসবে না। তাই কোন মোল্লার কথা শুনে নবীর সম্মানে তাড়ানো বাদ দেওয়া যাবে না। কোন মোল্লার কথা শুনে নবী পাকের মিলাদ বাদ দেওয়া যাবে না। কোন মোল্লার কথা শুনে নবী মুস্তাফার দুরূদ বাদ দেওয়া যাবে না। কোন মোল্লার কথা শুনে নবীকে নূর মানা বাদ দেওয়া যাবে না। আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়াতে নবীর হয়ে যাও, কিয়ামতের ময়দানে নবী তোমার হয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। উঠান বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মুসলমান আদম নবীর দরবারে ছুটে যাবেন। কোন কিয়ামতের ময়দান? আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক হবে, দাফন যত লোককে করা হয়েছে হবে, সকলকে আল্লাহ কিয়ামতে উঠাবেন। যাররা যাররা পর্যন্তকার হিসাব আল্লাহকে দিতে হবে। কোনটা টাইম, কোনটা সময়, আপনি কোন জায়গাতে কাটিয়েছেন, প্রত্যেকটার হিসাব আল্লাহ পাককে দিতে হবে। ওই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, জমিন তামার হবে, কলিজা ফেটে যাবে, মাথার মগজ শুকিয়ে আমচুর হয়ে যাবে, চোখগুলি আপনার সাদা হয়ে যাবে। এমনি সময় এমন আপনি পিপাসিত হবেন, আল্লাহর কসম কে বলি, যদি সারা পৃথিবীর ধন দৌলত আপনার কাছে থাকে, এক ফোঁটা পানি কেউ যদি আপনার সামনে হাজির করে দেয়, আপনি বলবেন আমার সমস্ত পৃথিবীর ধন সম্পদ দিয়ে দাও, মাত্র এক ফোঁটা পানি আমাকে দিয়ে দাও, এত পিপাসিত হবেন। কিন্তু পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে পানি কোথায় পাবেন? আল্লাহ কুরআন পাকে বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? জান্নাত
জান্নাতের হাউজে কাউসার, যার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, যেই ব্যক্তি একবার পান করে নিবে কিয়ামতে জান্নাত যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসিত হতে হবে না। ওই পানি কে পান করাবে? জান্নাতি পেয়ালাতে করে আমার নবী মুস্তাফা নিজের উম্মতকে পান করাবে, যারা জীবনে নবীকে নিজের মতো মানুষ বলেনি, নিজের ভাইয়ের মতো বলেনি, নবীকে মরা বলেনি, নবীকে মাটির তৈরি বলেনি, নবীর গায়েবকে অস্বীকার করেনি। যেই মুসলমান নবী পাকের প্রত্যেকটা বৈশিষ্ট্যকে মেনেছে, আমার নবী মুস্তাফা জান্নাতি পেয়ালাতে করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা জান্নাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আর বিরাদর ইসলাম ওয়াহাবি মতবাদের লোক বেরিয়েছে, বাংলাদেশে কিছু নোংরা বেরিয়েছে, কাজ্জাব বিন ইহুদি, খ্রিস্টান বিন নমরুদ, নাম শুনেছেন? বাংলাদেশে কিছু মৌলবীর নাম দেখবেন, কাজ্জাব বিন ইহুদি, খ্রিস্টান বিন নমরুদ, ফিরআউন বিন ইয়াজিদ ও ইয়াজিদের সন্তান। দুনিয়াতে প্রথম জামাত বেরিয়েছে ওয়াহাবি, নাম আহলে হাদিস দিয়েছে। এরা আবার বলছে যে কারবালার ময়দানে ইয়াজিদের কোনো দোষ ছিল না। এই নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াজিদকে যে ভালো বলবে ও জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে। আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, তিরমিজি সহিহ হাদিস। নবী বলছে জান্নাতি যুবকদের সর্দার আমার হাসান, আমার হুসাইন। ইয়াজিদের তো কোনো খবর থাকবে না। নাপাক পালিত নোংরা নিকৃষ্ট ফাসিক ফাজির ইয়াজিদ, যার পিছে মুসলমানের নামাজ হবে না, এই ইয়াজিদের নাম নিয়ে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশের ওয়াহাবি মোল্লা এ বলছে নবী কিয়ামতের ময়দানে নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন।